ওয়েলকাম টু মাই ক্লাস 11 বায়োলজিক্যাল সায়েন্স ক্লাস। আমরা আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে প্লান্ট কিংডম। আগের দিন আমরা যেটা শেষ করেছিলাম সেটা হচ্ছে লাইকেন এবং ভাইরাস এবং ভাইরয়েডের পরেই আমাদের যে পার্টটা চলে আসছে সেটা হচ্ছে প্লান্ট কিংডম। ইউনিট 1-এর ক্ষেত্রে প্লান্ট কিংডম আর অ্যানিমাল কিংডম হলে আমাদের এই ইউনিট 1-এর পার্টটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো আমরা। অবশ্যই এগুলো ট্যাক্সোনমির আন্ডারে পড়ছে এবং এই ট্যাক্সোনমির আন্ডারের মধ্যে প্লান্ট কিংডমের দেখো একটা ভিভিড ডেসক্রিপশান এই বোর্ডের মধ্যে রাখা আছে, এটা তোমাদের বইতেও রাখা আছে। তোমরা সাঁতরা বলো বা ছায়া প্রকাশনের ক্ষেত্রে বলতে পারবো না, তবে সাঁতরার ক্ষেত্রে বলতে পারি দু রকমের ক্লাসিফিকেশন দেওয়া আছে। একটা হচ্ছে বেনথাম অ্যান্ড হুকারের ক্লাসিফিকেশন, আমরা জানি বেনথাম অ্যান্ড হুকারের ক্লাসিফিকেশনটা কী। আর একটা হচ্ছে এই আর.এইচ. হোয়াইটেকার যিনি 5 কিংডম ক্লাসিফিকেশন প্রবর্তন করেছিলেন। দেখো এই যে আর.এইচ. হোয়াইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন, এর মধ্যে প্লান্ট কিংডমটাকে আমরা জানি প্লান্ট কিংডম হচ্ছে অনেক হায়ার অর্গানিজমের মধ্যে পড়ে। একবারে নিচের দিকে মোনেরা গ্রুপ, তার উপরে প্রোটিস্টা, আর একেবারে উপর দিকে তিনটে এরকমভাবে মাথার উপর থাকে প্ল্যান্টি, ফাঙ্গাই এবং কি অ্যানিমালিয়া। এই যে প্ল্যান্টি গ্রুপ মানে উদ্ভিদ রাজ্য। দেখো উদ্ভিদ বললেই আমাদের কি মনে আসে না, সবুজ বা গ্রিনিশ ওয়ার্ল্ড। এই গ্রিনিশ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় তাৎপর্যটা কি? অবশ্যই আমরা জানি যে ক্লোরোফিল, অর্থাৎ দোজ হু ক্যান ফটোসিনথেসিস, অর্থাৎ যারা সালোক সংশ্লেষ করতে সক্ষম তারাই হচ্ছে সবুজ বর্ণের। তার মানে আমরা এটা বলতেই পারি এখানে চার্টের মধ্যে যা আছে তার মধ্যে প্রত্যেকে ক্লোরোফিল পজেস করে, এবং ক্লোরোফিল পজেস করে বলেই তারা কি করতে পারে না, ফটোসিনথেসিস করতে পারে, অর্থাৎ সালোক সংশ্লেষে সক্ষম জীব। এবার এক্ষেত্রে আমরা যেটা দেখব যে সালোক সংশ্লেষে সক্ষম জীবগুলোর মধ্যে থেকে অনেকগুলো ভাগ আছে। যেমন কোনো উদ্ভিদের দেখবো আমরা ফুল ফোটে, আবার কোনো উদ্ভিদের দেখবো ফুল ফোটে না। যেমন ধরো যাদের ফুল ফোটে না তারা হচ্ছে অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস। এখানে ইংলিশটাও মনে রাখা দরকার, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বাংলা ভাষার স্টুডেন্টরাও ইংলিশটাকে লক্ষ্য করবে। ক্রিপ্টো কথাটার মানে হচ্ছে লুকিয়ে থাকা বা ছদ্ম বা সুপ্ত অবস্থায় আছে, ক্রিপ্টিক মোডে আছে। কে ক্রিপ্টিক মোডে আছে না, পুষ্প, অর্থাৎ পুষ্প পরিস্ফুটিত হয় না। ফ্লাওয়ার্স আর নট ব্লুমড ইন দিস গ্রুপ, অর্থাৎ ক্রিপ্টোগ্যামস যারা বা ক্রিপ্টোগ্যামি থেকে তাদের উৎপত্তি হয়েছে, মানে যারা ক্রিপ্টোগ্যামি করে। আর ওদিকে হচ্ছে ফেনারোগ্যামির তলায় দেখো লেখা আছে সপুষ্পক, মানে হচ্ছে যে সকল উদ্ভিদের পুষ্প পরিস্ফুটিত হয়, অর্থাৎ ফ্লাওয়ার ব্লুমিং হয়। নিচের দিকে দেখো এই যে ক্রিপ্টোগ্যামিটা বলা আছে, এর ক্ষেত্রে আমরা বলতে পারি থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, এই তিনটে মেজর গ্রুপে ভাগ করা হয়েছে। ক্রিপ্টোগ্যামির ক্ষেত্রে এই যে তিনটে মেজর গ্রুপ, এই তিনটে মেজর গ্রুপকে আলাদাভাবে চিহ্নিত করা যায় কীভাবে? যেমন থ্যালোফাইটা, এটাকে বলা হয় বাংলায় মস বর্গ, অর্থাৎ ক্লাসিক্যাল এক্সাম্পল এর মধ্যে যত মস, সেই মসগুলো এই থ্যালোফাইটা গ্রুপের মধ্যে পড়ে। তারপরে একটা কোয়েশ্চেন অবশ্যই খাতায় লিখে রাখবে, আমি সেটা একটু পরে ডেসক্রাইব করছি। হোয়াট ইজ থ্যালাস বা থ্যালাস কি? দেখো ফাইট কথাটা এসছে প্লান্ট বডি থেকে, থ্যালোফাইটা, থ্যালাস বিয়ারিং প্লান্ট বডি। এরপরে আমরা দেখব ব্রায়োফাইটা, সরি আমি একটা যে একটু ভুল বলে ফেলেছি, এক্সট্রিমলি সরি, আমি একটা যে একটু ভুল বলে ফেলেছি। থ্যালোফাইটার ক্ষেত্রে শৈবাল হিসাবে দেখাবে, একটু ভুল বলে ফেলেছি, আমার খেয়াল ছিল না। অ্যালগি, থ্যালোফাইটার ক্ষেত্রে হচ্ছে শৈবাল, আর ব্রায়োফাইটার ক্ষেত্রে হচ্ছে মস। এই যে ধরো মস বর্গর ক্ষেত্রে আমরা কি বলবো, যেমন ধরো রিক্সিয়া বলবো, বা ফিউনারিয়া বলবো, বা অ্যান্থোসেরাস বলবো, এইগুলো বলবো। এরপরে দেখো আমরা যেটা বলবো টেরিডোফাইটাটা কি? টেরিডোফাইটাটা হচ্ছে ফার্ন জাতীয় বা ফার্ন বর্গ। নিশ্চয়ই তোমরা শুনেছো ফার্ন গাছ, যেমন হচ্ছে ড্রায়োপটেরিস, তোমরা জনুক্রম পড়ে এসছো, অল্টারনেট অফ জেনারেশন পড়ে এসছো ড্রায়োপটেরিসের ক্ষেত্রে, সেটা ক্লাস 10 তোমরা পড়ে এসছো। যাই হোক, তাহলে এই যে শৈবাল বা থ্যালোফাইটা যেটা বললাম, এই যে একটু আগে একটা কোয়েশ্চেন করেছি হোয়াট ইজ থ্যালোফাইটা। শৈবালের ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস দেখা যায়, সেটা কি? সেটা হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ। সমাঙ্গ অর্থাৎ সম অঙ্গ, কোনোটাকে আলাদা করে ডিস্টিংক্ট করা যায় না। which one is leaf, which one is stem, which one is root, এগুলো কোনোটাকে আলাদা করে ডিস্টিংগুইশ করা যায় না, অর্থাৎ পৃথকীকৃত করতে অক্ষম।
এটা কি বলা হয়, থ্যালাস স্ট্রাকচার বা থ্যালাস বডি। তাহলে থ্যালোফাইটার মধ্যে একটাই গ্রুপ পড়ে, সেটা হচ্ছে শৈবাল। এরপরে দেখো ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা কি দেখছি, মস বর্গ। এই মস বর্গর মধ্যে আমরা একটু আগে উল্লেখ করেছিলাম রিক্সিয়া বা ফিউনারিয়া বা অ্যান্থোসেরাস এইগুলো। এরপরে চলে যাচ্ছে টেরিডোফাইটার মধ্যে, ওই ড্রায়োপটেরিস উদাহরণ দিয়েছি। এর মধ্যে ব্রায়োফাইটা বা মস বর্গ যেটা, যাদের উচ্চ মাধ্যমিকে প্রশ্ন আসে উভচর উদ্ভিদ কেন বলা, আমি পরে বলবো এটা হাইলাইট করে, কারণ অল্টারনেটিভ ইয়ারে দিতে দেখা গেছে। ক্লাস 11-এর পরীক্ষায় এবছর না আসলে পরের বছর আসে, এতটাই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই ব্রায়োফাইটা। হোয়াই ডাজ ব্রায়োফাইটা কনসিডার্ড অ্যাজ অ্যাম্ফিবিয়াস প্লান্ট? অর্থাৎ ব্রায়োফাইটা বর্গকে উভচর উদ্ভিদ বলে পরিগণিত করা হয় কেন? এই ব্রায়োফাইটার মধ্যে দেখো 3টে ক্লাস আছে, কি কি? হেপাটিকপসিডা, ব্রায়োপসিডা এবং অ্যান্থোসেরোটপসিডা। তোমরা দেখে থাকবে হেপাটিকপসিডার ক্লাসিক এক্সাম্পল হচ্ছে রিক্সা হিসেবে দেখানো, রিক্সা ফ্লুইটেন্স, এগুলো দেখানো। অ্যান্থোসেরোটপসিডার ক্ষেত্রে অ্যান্থোসেরাস, এটার ক্ষেত্রে ফিউনারিয়া, এইভাবে দেখানো। যাই হোক, আমি পরে আসছি। এইবার দেখো যেটা বলার কথা, যে টেরিডোফাইটা গ্রুপ, টেরিডোফাইটা গ্রুপের ক্ষেত্রে মেনলি এই যে সিলোডপসিডা, লাইকোডপসিডা, স্ফেনপসিডা, টেরপসিডা, এগুলো হচ্ছে অল আর ডিফারেন্ট ক্লাসেস দ্যাট বিলংস টু দিস টেরিডোফাইটা গ্রুপ। এর পরের পার্টটা যেটা আমরা চলে যাচ্ছি ওই দিকের ক্ষেত্রে দেখো সপুষ্পক উদ্ভিদ, তার মানে যাদের ক্ষেত্রে পুষ্প পরিস্ফুটিত হয়, যারা ফুল গঠন করতে সক্ষম। আমরা জানি ফুল কোথা থেকে সৃষ্টি হয় না, পরিণত বিট অফ মডিফাইড স্টেম পার্ট থেকে সৃষ্টি হয়। তাদের মধ্যে দেখছি দুটো পার্ট আছে, একটাকে বলে ব্যক্তবীজি আর একটাকে বলে গুপ্তবীজি। ব্যক্তবীজি অর্থাৎ যেখানে বীজটা নগ্ন আকারে, নেকেড সিড, নেকেড সিড যেটা, সেটা হচ্ছে ব্যক্তবীজি। অর্থাৎ পাইন বা সাইকাস গাছের ক্ষেত্রে যেরকম দেখা যায় যে একেবারে নেকেড, এবং এক্ষেত্রে ব্যক্ত, বীজটি উন্মুক্ত অবস্থা থাকছে, ওপর দিকে কোনো বীজ ত্বক নেই, সেই জন্য এটাকে বলে ব্যক্তবীজের মধ্যে করা হয়, রিয়েল জিনিস দেওয়া আছে। তারপরে ব্যক্তবীজের পরে ওইদিকে কী আছে, গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম। যেমন তোমরা আম খাচ্ছ, আমের আঁটিটা বা বীজটা কিন্তু ভেতর দিকে আছে, তার বাইরে কিন্তু ফ্লেশি অ্যাপিয়ারেন্স, সেখানে কিন্তু মেসোকার্প আছে, এপিকার্প আছে, এইগুলো আছে, এন্ডোকার্প, মেসোকার্প, এপিকার্প, এইগুলো আছে। একবারে বাইরে সবকটাকে নিয়ে একসাথে বলা হয় পেরিকার্প। যাই হোক, হোয়াট এভার, যে গুপ্তবীজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখলাম মেনলি হচ্ছে দুভাগে ভাগ করা হচ্ছে, বীজপত্রের সংখ্যার ওপর বা অন দ্য বেসিস অফ দ্য নাম্বার অফ কটিলেডন্স। সেই কটিলেডন্সের উপর ভিত্তি করে কী হচ্ছে, একটা হচ্ছে একবীজপত্রী বা মোনোকটিলেডন্স, মোনো মানে ওয়ান, আর দ্বিবীজপত্রী বা ডাইকটিলেডন্স। অর্থাৎ যে সকল বীজে দুটি মাত্র বীজপত্র দ্বারা সীমাবদ্ধ তাদের দ্বিবীজপত্রী বলা হয়, আর যে সকল বীজ একটি মাত্র বীজপত্র দ্বারা সীমাবদ্ধ তাকে বলা হয় একবীজপত্রী বা মোনোকটিলেডন্স। যেমন আমি বলতে পারি ধান, ওরাইজা সাটাইভা, প্যাডি, সেক্ষেত্রে আমরা কী দেখবো, একবীজপত্রী হিসেবে দেখবো। আবার ছোলা বা মটর, এগুলো কিন্তু সব দ্বিবীজপত্রী বা ডাইকটিলেডন্সের মধ্যে পড়বে। তো আমরা এক এক করে ব্যাখ্যা করব। তার আগে আমি এইটা বলতে যাচ্ছিলাম যে এই RH হোয়াইটেকারের ক্লাসিফিকেশনকে আমরা কেন ফলো করছি। এটা ফলো করার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, কারণ বেন্থাম এবং হুকারের যে ক্লাসিফিকেশন, সেই বেন্থাম এবং হুকারের ক্লাসিফিকেশানে থ্যালোফাইটা গ্রুপের মধ্যে ছত্রাককে ঢোকানো হয়েছিল, অর্থাৎ শৈবালের পাশাপাশি ছত্রাক। কিন্তু লক্ষ্য করে দেখো, আমি ক্লাসের শুরুতেই বললাম যে এই যে ছত্রাক বা ফাঙ্গাস, এই ছত্রাক বা ফাঙ্গাস কিন্তু ক্লোরোফিলাস নয়, আক্লোরোফিলাস। আমরা উদ্ভিদ রাজ্যকে সবসময় একটা আলাদাভাবে ভাগ করলাম কি, দোজ হু ক্যান ফটোসিনথেসিস, মানে যারা সালোক সংশ্লেষ সক্ষম। তাহলে ছত্রাক তো কখনো সালোক সংশ্লেষ করতে পারে না, আর এটাকে কখনোই উদ্ভিদ রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না। কিন্তু বেন্থাম এবং হুকারের ক্লাসিফিকেশন অনুযায়ী তিনি এটাকে উদ্ভিদ রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে সেটা উদ্ভিদ রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা একেবারেই সঙ্গত নয়। সেই কারণে আমরা RH হোয়াইটেকারের ক্লাসিফিকেশনটাকে ফলো আপ করছি। দেখো, ক্রিপ্টোগ্যাম, পেনোগ্যামসের মধ্যে তোমরা পার্থক্য করতে পারবে, ছোটোবেলায় করেছো, যদিও আসবে না ক্লাস 11-এর পরীক্ষায়, যে মেক ডিফারেন্সেস ইন বিটুইন ক্রিপ্টোগ্যামস অ্যান্ড পেনোগ্যামস, সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। আমরা যেটা এই মুহূর্তে বলবো বা এই মুহূর্তে যেটা পড়বো সেটা ফার্স্ট গ্রুপ, যেটা থ্যালোফাইটা গ্রুপ। তাহলে প্রথমে আমি বলেছি থ্যালাস কি, থ্যালাস হচ্ছে সমাঙ্গদেহী, অর্থাৎ যার মধ্যে কোনো বিভিন্ন মরফোলজিক্যাল পার্টস বা অঙ্গ সংস্থানিকভাবে যার মূল, কাণ্ড এবং পাতা আলাদাভাবে বা পৃথকভাবে বিভেদিত নয়,
একটা থ্যালাস লাইক বডি, সমাঙ্গদেয়ী বডি দেখা যায়, তারাই হচ্ছে থ্যালোফাইটা অর্থাৎ শৈবাল বা অ্যালগি। আমি এখানে এরকমভাবে লিখে রাখলাম অ্যালগি। যেমন ধরো তোমাদের বইগুলোতে দেখবে প্রধান বৈশিষ্ট্য হিসাবে আছে, এইচএসে কি আসে ক্লাস 11-এর পরীক্ষায় মেনলি এখান থেকে প্রধান বৈশিষ্ট্য লিখতে দেয়, আর কিচ্ছু লিখতে দেয় না। অর্থাৎ বা হয়তো মেন যে ফিচার্স বা মেন ক্যারেক্টারিস্টিক ফিচার্স দিয়ে হয়তো এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে। মেনলি যেটা দেয় সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার্স বা স্যালিয়েন্ট ফিচার্স, মেজর স্যালিয়েন্ট ফিচার্স। হয়তো বললো শৈবালের মুখ্য বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, 2 বা 3 নম্বর থাকবে, তখন তোমার শৈবালের মুখ্য বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে, তার সাথে উদাহরণ দিতে হবে, উদাহরণ মাস্ট, উইদাউট এক্সাম্পল মার্কস উইল বি ডিডাক্টেড, আগে থেকে বলে রাখলাম। তাহলে এই যে শৈবাল অ্যালগি দেখো, এটা প্রথমত থ্যালোফাইটা বডি বা থ্যালাস বডি দেখা যায়, এবং এর ক্ষেত্রে ক্লোরোফিল আছে। যেহেতু ক্লোরোফিল আছে তাই তারা কি, তারা হচ্ছে স্বভোজী অর্থাৎ অটোট্রফিক নিউট্রিশন ডিল করে। এরা সাধারণত কোথায় জন্মায়, স্যাঁতস্যাঁতে জায়গা বা সোয়াম্পি ল্যান্ডে বা একটু আর্দ্র যে জায়গাটা, সেই জায়গায় মেনলি এদের দেখা যায়। এদের কিছু কিছু আছে সাবমার্সড অবস্থা থাকে, কিছু কিছু থাকে টেরেস্ট্রিয়াল, এবং কিছু কিছু থাকে একেবারে অ্যাকোয়াটিক। সাধারণত যেটা দেখা যায় যে শৈবালকে জলের ধারে গ্রো করতে, এবং এদের রিপ্রোডাক্টিভ পারপাসেও কিন্তু এই জল বা অ্যাকোয়াটিক মিডিয়ামটা একান্তভাবে দরকার হয়। শৈবাল অনেক সময় মিথজীবীর উপরে বসবাস করে বা সিম্বায়োটিক রিলেশনশিপ দেখা, যেমন আমরা দেখেছি লাইকেনের ক্ষেত্রে ফাইকোবায়ান্ট এবং মাইকোবায়ান্ট দুটো পার্ট থাকে। আবার ধরো শৈবালের ক্ষেত্রে তোমরা আমি নাম করতে পারি, যেমন তোমরা এই চিত্রটা দেখেই বুঝতে পারছো এই চিত্রটা কোন অর্গানিজম। নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিসের চিত্র। ক্লামাইডোমোনাসের চিত্র, অবশ্যই এটা ক্লামাইডোমোনাসের চিত্র, কারণ এখানে পাইরিনয়েড গ্র্যানুলস আছে, তলার দিকে বোঝাই যাচ্ছে, আর এখানে স্ট্রোমা ল্যামেলি আছে অর্থাৎ ফটোসিনথেটিক ল্যামেলি আছে, এখানে নিউক্লিয়াস আছে। দেখতেই পাচ্ছ সবুজ দেখেছি মানে ফটোসিনথেটিক পিগমেন্টস আছে, অর্থাৎ এটা হচ্ছে ক্লামাইডোমোনাস। এছাড়াও আমরা দেখব কলোনিয়াল অ্যালগি যাদের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ আমি তলার দিকে দেখিয়ে দিলাম এরকমভাবে, এটা কি, এটা মেনলি হচ্ছে ভলভক্স। এই ক্লামাইডোমোনাস, ভলভক্স যেগুলো ফটোসিনথেটিক অ্যালগি, সেইগুলোর ক্ষেত্রে যেমন ভলভক্সকে বলা হয় রোলিং অ্যালগি। অবশ্যই লিখে রাখবে, সাঁতরার বইতে আছে, এদের কলোনিয়াল ফর্ম দেখা যায়, এরা একত্রিতভাবে গুচ্ছাকারে বসবাস করে। এটা হচ্ছে ভলভক্সের চিত্র, তলার দিকে আছে। আবার দেখো এই যে এইটা মেনলি উপনিবেশ গঠনকারী বলা যেতে পারে। আবার একসারি শৈবাল কোষকে একসাথে বলা হয় ট্রাইকোম। ট্রাইকোম যখন আবার পিচ্ছিল পদার্থ দিয়ে তৈরি হয় তখন আমরা দেখতে পারবো সেটা, যেমন ধরো ওই নস্টকের দেহের মতো পিচ্ছিল পদার্থ দিয়ে থাকে, হ্যাঁ, ফিলামেন্টস দেখা যায়। তাহলে ট্রাইকোম হচ্ছে একসারি শৈবালের কোষকে বলা হয় ট্রাইকোম বা রুহ। তাহলে হোয়াট ইজ ট্রাইকোম এটাও আলাদা করে লিখে রাখবে। দেখো যেহেতু শৈবাল বা অ্যালগি এবং হায়ার ইউক্যারিওটিক অর্গানিজম হিসেবে পরিগণিত হচ্ছে, তাই এর ক্ষেত্রে আমরা মেনলি দেখব কি যে ইউক্যারিওটিক প্রকৃতির বেশিরভাগ হয়, এক্সেপ্ট হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি। এবং এদের ক্ষেত্রে যেহেতু আদর্শ নিউক্লিয়াস সব বিভিন্ন রকম কোষীয় অঙ্গাণুও দেখা যায়, সুতরাং আমরা এটা হায়ার অর্গানিজম হিসেবেই ধরব। এবার কোষ প্রাচীর বা সেল ওয়ালের ক্ষেত্রে আমরা কি বলবো, যে এদের ক্ষেত্রে ফ্লাজেলা, যেমন ক্লামাইডোমোনাসের ক্লাসিক এক্সাম্পল, ফ্লাজেলেটেড স্ট্রাকচার দেখা যায়, অর্থাৎ দে আর মোটাইল ইন নেচার। এদের কোষে পেরিপ্লাস্ট নামক দৃঢ় আবরণও দেখা যায়, এবং এদের শৈবালের যে কোষ প্রাচীর সেল ওয়াল, এই সেল ওয়াল ডেট থাকে না, বরং এই পেরিপ্লাস্টটাই মডিফাইড হয়ে দৃঢ় হয়ে যায়, রিজিড হয়ে যায়, রিজিড স্ট্রাকচার গঠন করে। এদের এই পেরিপ্লাস্টের মধ্যে মেনলি পেরিপ্লাস্টটা কী দিয়ে তৈরি হয়, অবশ্যই কার্বোহাইড্রেটেড প্রোডাক্ট দিয়ে তৈরি হয়। সেখানে পলিস্যাকারাইড থাকছে, অর্থাৎ সেলুলোজ, পেকটিন, মিউসিলেজ জাতীয় কার্বোহাইড্রেট এইগুলো থাকে। পিগমেন্টস অবশ্যই ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো যেহেতু সবুজ তাই রঞ্জক কণা হিসেবে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এগুলো থাকবে। এছাড়া হচ্ছে মেন রঞ্জক পদার্থ ক্লোরোফিল। তবে প্রোক্যারিওটিক শৈবালদের ক্ষেত্রে কী হবে না, মেনলি সাইটোপ্লাজম থাকবে, এবং ক্লামাইডোমাসের ক্ষেত্রে আমরা জানি পাইরিনয়েড, যেটা মেনলি শ্বেতসার দানা পরিবৃত অংশ, শ্বেতসার পরিবৃত প্রোটিন দানা বিশেষ। ক্লোরোপ্লাস্টিড থাকবে। সঞ্চিত খাদ্যবস্তু, রিজার্ভ ফুড মেটেরিয়ালস অবশ্যই দাগ দিয়ে রাখবে, এগুলো বইতে দাগ দিয়ে রাখলেই
যথেষ্ট, এর জন্য আলাদা করে কিছু খাটবার দরকার নেই, তোমরা এগুলো বইতেই মেনশন করে দাগ দিয়ে রাখবে। ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো বলছি, সঞ্চিত খাদ্যবস্তু বা রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল হিসাবে আমরা বলবো মেনলি হচ্ছে কার্বোহাইড্রেট। এছাড়া মেনলি আমরা দেখব যে স্নেহ পদার্থ বা লিউকোসিন, প্যারামাইলন বডি, যেটা ইউগ্লিনার ক্ষেত্রে দেখা যায়। আবার শৈবালে যে কার্বোহাইড্রেট বিভিন্ন প্রকার হয়, যেমন ধরো শ্বেতসার বা স্টার্চ, বা ধরো বাদামি শৈবাল ম্যানিটল বা ল্যামিনারিন, এগুলো দেখা যায়। ডায়াটামিন, সোনালি বাদামি শৈবাল, এগুলো দেখা যায়। ব্লু গ্রিন অ্যালগির ক্ষেত্রে সায়ানোফাইসিয়ান শ্বেতসার দেখা যায়। জননের ক্ষেত্রে অযৌন, অঙ্গজ এবং যৌন তিনটে টাইপের জননী দেখা যায়, আসেক্সুয়াল, সেক্সুয়াল এবং ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে বলতে পারি, তোমরা মাধ্যমিকেই পড়ে এসছো অ্যানাইসোগ্যামি, উগ্যামি, আইসোগ্যামি, এই ধরনের দেখা যায়। ক্লামাইডোমোনাসি হচ্ছে ক্লাসিক্যাল এক্সাম্পল। অল্টারনেট অফ জেনারেশন দেখা যায়। তার মধ্যে মেনলি তোমরা ক্লোরোপ্লাস্টে পাইনোয়েড গ্র্যানুলসের কথা বলবে। ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে কোষ প্রাচীর যে দুটো স্তর বিশিষ্ট সেইটার কথা বলবে, সেলুলোজ এবং পেকটিন বা পলিস্যাকারাইড, এইগুলো দিয়ে তৈরি হচ্ছে। এছাড়া মেনলি তোমরা বলতে পারো হচ্ছে শৈবাল হচ্ছে এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। ক্লোরোফিলযুক্ত স্বভোজী সমাঙ্গদেহী উদ্ভিদ, এটা পয়েন্টটা থাকতেই হবে। শৈবাল ক্লোরোফিলযুক্ত সমাঙ্গদেহী এবং স্বভোজী উদ্ভিদ, অর্থাৎ অ্যালগিজ আর ক্লোরোফিলাস অটোট্রফিক, they deals autotrophic nutrition and they are thallophyte। এদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, যেমন তোমরা নাম শুনেছো স্পাইরোগাইডা ম্যাক্সিমা। স্পাইরোগাইডা ম্যাক্সিমার ক্ষেত্রে খণ্ডীবহন প্রক্রিয়া যারা বংশ বিস্তার করে, মইয়ের বা ল্যাডার লাইক স্ট্রাকচার হয়, এরকম টাইপের স্ট্রাকচারটা দেখতে হয়। এর ভেতরেই ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস সব কিছু থাকে, কোষগুলোর মধ্যে ল্যাডার লাইক স্ট্রাকচার হয়। এরপরে আমরা চলে যাব শৈবালের বিভিন্ন গ্রুপ বা ভাগগুলোতে।